বিকেলের নাস্তা বা টিফিনের জন্য এর থেকে সহজ কোনো নাস্তা হতে পারে না। আজকে এরকমই একটা সমোসা রেসিপি শেয়ার করছি, যেটা একটু ভিন্ন তবে খেতে অনেক বেশি মজার। তো এর জন্য প্রথমে আমরা ময়দার খামিরটা রেডি করে নিব। এজন্য একটা বাটিতে 1 কাপ নিয়েছি ময়দা, সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 3 টেবিল চামচের মতো রান্নার তেল। এখন তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি এখানে তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি, যার কারণে ময়দাটা এরকম একটা দলা করলে সহজে ভেঙে যাচ্ছে না। এরপর এখানে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা সফট গোলা তৈরি করে নিব। ময়দার গোলাটা মাখানো হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। এতে করে গোলাটা ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে। এরপর এখানে আমি 2টার মতো আলু সিদ্ধ করে এরকম টুকরো করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি, যাতে করে আলুতে কোনো দানা না থাকে। তো আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চামচ আর 1/2 চামচ দিচ্ছি চাট মশলা। চাট মশলা না থাকলে এটা বাদও দিতে পারেন। 1/2 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। 1 চামচ দিচ্ছি কাঁচামরিচ কুচি। 2 টেবিল চামচ দিচ্ছি গাজর কুচি আর 1 চামচ দিচ্ছি ধনেপাতা কুচি। 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর 2 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে কর্নফ্লাওয়ারটা না দিলে কিন্তু সমোসাটা ভাজার সময় ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে যেতে পারে, তাই অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। আলুর পুরটা রেডি করতে করতে এর ভিতরে আমাদের ময়দার ডোটাও সেট হয়ে গিয়েছে। এবার এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। তারপর একটা বোর্ডের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে একটা পাতলা মতো করে রুটি বেলে নিচ্ছি। আমি রুটিটাকে এরকম পাতলা করেছি, বাকি ময়দার ডোটা দিয়েও আর একটা পাতলা রুটি বেলে নিব। এখন এই পাতলা রুটির উপরে আলুর পুরটাকে ঠিক এভাবে করে বিছিয়ে দিচ্ছি। রুটির চারো সাইডে আলুর পুরটা যখন বিছানো হয়ে যাবে, তখন এর উপর দিয়ে আর একটা যে পাতলা রুটি বেলে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। চারো সাইডটাকে হালকা হাতে একটু চেপে দিচ্ছি। তারপর এই রুটিটাকে স্কোয়ার সাইজ করে কেটে নিচ্ছি। এখন রুটিটাকে লম্বা করে কেটে নিব। তারপর এদিক থেকেও কেটে নিব, তবে এবার কাটার সময় যাতে করে নিচে রুটিটা কেটে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার 2টা স্লাইসকে এভাবে করে ধরে ভাঁজ করে নিচ্ছি। আর 2টা স্লাইসকে একসাথে হালকা হাতে এভাবে করে একটু মুড়িয়ে দিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি সমোসাটা কিভাবে বানাচ্ছি। আর এভাবে করেই বাকি সমোসাগুলোকেও বানিয়ে নিব। সমোসাগুলো ভাজার জন্য মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। আর তেলটা হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই সমোসাগুলোকে তেলের ভিতরে দিয়ে দিতে হবে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই সমোসাগুলোকে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে সমোসাগুলোতে এখন দারুণ একটা কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে সমোসাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বিকেলের নাস্তা বা টিফিনের জন্য এর থেকে সহজ আর মজার কোনো রেসিপি হতে পারে না। সমোসাগুলোর উপরটা অনেক বেশি মুচমুচে হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। বিকেলের নাস্তাতে বা টিফিনে মাঝে মাঝে ঝটপট এরকম একটা আলুর সমোসা বানাতেই পারেন। যাদের কাছে এরকম সহজ রেসিপিগুলো ভালো লাগে তারা চাইলে আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।